আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা বায়ারদের সাথে কাজ করতে গেলে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে এবং নিতে হয়। তাই আজকের ভিডিওতে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে দিতে হবে সেই বিষয়টা আমরা নিতে হবে সেই বিষয়টা আমরা দেখব আজকের ভিডিওতে দেখব, এবং সাথে টুলসগুলো পরিচিতি আমরা জানব। গত ভিডিওতে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আমরা দেখেছি। যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি না দেখে থাকেন, তাহলে আই বাটনে অথবা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ভিডিওটি দেখে নেবেন, তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা হচ্ছে যে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমি আপনাদেরকে গুগল অ্যাডসের পুরো কোর্সটি ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পুরো কোর্সটি এবং পুরো প্রিমিয়াম কোর্স আপনাদেরকে ফ্রিতে আপলোড করে দেব। আপনারা যাতে করে যে কোর্সটি আপনি করতে গেলে 10 থেকে 15 হাজার টাকা খরচ হবে, সেটা ফ্রিতে আপনি করতে পারবেন যদি আপনি এই প্লে লিস্টটাকে এ টু জেড ফলো করেন। তাহলে আপনার আর কোথাও কোনো কোর্স করতে হবে না। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার জন্য আমরা প্রথমে একটা ব্রাউজার নেব। ব্রাউজারে গিয়ে আমরা দেখব গুগল। ব্রাউজার নিয়ে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে প্রবেশ করব। তো ads.google.com ads.google.com লিখে আমরা যখন সার্চ দেব, তখন আমাদেরকে এই ইন্টারফেসটা আসবে। এখানে আমরা আগে যেহেতু অ্যাকাউন্ট খুলছি, সেক্ষেত্রে আমাদেরকে আমরা অ্যাকাউন্ট খোলার সময় স্টার্ট নাওতে ক্লিক করেছি। এখন আমরা যেহেতু অ্যাকাউন্টটা আছে, সেক্ষেত্রে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে আমাদের এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ওপেন হচ্ছে। নেট একটু স্লো, এর জন্য একটু লেট হচ্ছে। এটা হচ্ছে যে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের ইন্টারফেস। এখানে দেখেন অনেকগুলো আছে, নোটিফিকেশন হেল্প, তারপরে হচ্ছে যে রিফ্রেশ, টুল সেটিং, রিপোর্ট, সার্চ, অনেকগুলো টুলস আছে। তো আমরা টুলসটা একটু দেখব। এখানে নোটিফিকেশনটা আমরা অবশ্যই আপনারা সবাই বুঝেন যে ফেসবুকের মতোই যদি কোনো কাজ করি বা কোনো আপডেট থাকে, সেক্ষেত্রে নোটিফিকেশন আসে। আর হেল্পের মধ্যেও আমরা যদি কোনো হেল্প নিতে চাই, সেক্ষেত্রে হেল্পের অনেকগুলো অপশন আছে। এগুলো আমাদের অনেকগুলো কোনো কাজে লাগে না, শুধু নিউ ফিউচার অ্যান্ড অ্যানাউন্সমেন্ট যেটা আছে সেটা হয়তো আমাদের কাজে লাগতে পারে। সেটা হচ্ছে যে যদি নতুন কোনো আপডেট গুগল অ্যাডস গুগলে করে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে এখানে দিবে, আমরা সেটা দেখব। এখন এই মুহূর্তে আমরা যেহেতু নতুন, আমাদের এই বিষয়টা কতটা জরুরি। রিফ্রেশ হচ্ছে, আমরা যদি রিফ্রেশে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের ইন্টারফেসটা রিফ্রেশ হবে। তারপরে হচ্ছে টুলস। এই টুলসের মধ্যে আমাদের অনেকগুলো কাজ আছে, সেগুলো আমরা এখন আমাদের বেশি কিছু কাজ নেই। এখানে বিলিং সেকশনে কাজ আছে, বিলিং এবং সেট আপে আমাদের কাজ আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। বিলিং এর কাজ আছে, সেট আপে কাজ আছে, এই যেগুলো কাজ আছে এগুলো আমরা পরবর্তী এপিসোডে দেখব। আজকের ভিডিওতে আমরা যেহেতু অ্যাক্সেস নিয়ে করতেছি, সেই বিষয়টা আমরা এখানে এই যে টুলসে ক্লিক করব, টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করার পরে আমরা অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করব। সেট আপের মধ্যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন তিনটা অপশন আছে, ইউজার, ম্যানেজার, সিকিউরিটি। এখানে ইউজার থাকবে। ইউজারের মধ্যে এই যে যখন আমরা অ্যাক্সেস দেওয়ার জন্য কাউকে অ্যাক্সেস দিতে চাইবো, সেক্ষেত্রে আমাদের এখানে প্লাস বাটন আছে, প্লাস বাটন। এখানে আমরা কাউকে এই যে অ্যাডমিন যে আছে, শুধুমাত্র অ্যাডমিনই আছে, অন্য কোনো কারো অ্যাক্সেস নাই। আমরা অ্যাক্সেস যদি দিতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পরে এখন দেখুন ইনভাইট করার জন্য
আমরা এখানে অনেকগুলো অপশন আছে, আপনি কি কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, আপনার অ্যাকাউন্টের কি কি অ্যাক্সেস দিবেন সেটা এখানে ডিসক্রাইব করা আছে। সেটা হচ্ছে যে ইমেল অনলি, শুধুমাত্র আপনার এই ইমেলটা, শুধুমাত্র আপনি যদি এই অ্যাক্সেসটা দেন সেক্ষেত্রে এই শুধুমাত্র আপনি রিপোর্টটা দেখতে পারবেন। তারপরে বিলিং, যদি আপনি বিলিং এর অ্যাক্সেসটা দেন সেক্ষেত্রে এই বিলিং এর জন্য এই দুইটা অপশন আপনি কাজ করতে পারবেন, তার যাকে দিবেন সে কাজ করতে পারবে। রিড অনলি, রিড অনলির মধ্যে যদি দেন তাহলে সে এই অ্যাক্সেসগুলো পাবে। আপনারা এগুলো পড়ে নেবেন, আমি এখন যদি বিস্তারিত বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস এবং অ্যাডমিন অ্যাক্সেস। আমাদের মেইনলি হচ্ছে যে আমরা যদি কাউকে অ্যাক্সেস দেই সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটাই দেবো, অথবা নিতে গেলেও স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটাই নেব। কেন হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস দিলে আমরা কাউকে এই যে যে কোনো ইউজারকে অথবা ওনারকে আমরা রিমুভ করে দিতে পারবো, সেই অ্যাক্সেসটা আমরা দেবো না, নেব না। আমরা অ্যাক্সেস নিব স্ট্যান্ডার্ড অ্যাক্সেস। স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে আমাদের সব কিছুই আমরা কাজ করতে পারবো, শুধুমাত্র একটা করতে পারবো না, সেটা হচ্ছে যে কাউকে আমরা রিমুভও করতে পারবো না, অ্যাডও করতে পারবো না। এটাই হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ডের কাজ। তো আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে যদি আমরা ক্লিক করে দিই, ক্লিক করে আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে একটা ইমেল দিয়ে দেব। আমি ইমেলটা নিয়ে নিই। তো আমরা যখন অ্যাক্সেস দিতে যাব সেক্ষেত্রে আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমরা ইমেল একটা অ্যাড্রেস এখানে দিয়ে দেব। ইমেল অ্যাড্রেসটা দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেসটা দিয়ে এই যে স্ট্যান্ডার্ড এটাকে সিলেক্ট করে আমরা নিচে যাব। নিচে এই যে সেন্ড ইনভাইটেশন, আমরা ইনভাইটেশন সেন্ড করে দিলাম। ইনভাইটেশন সেন্ড করে দেওয়ার পরে এবার দেখেন এখানে আমরা স্ট্যান্ডার্ড মোডে তাদেরকে আমরা এই ইমেইলে আমরা অ্যাক্সেস দিছি, কিন্তু আমরা ইচ্ছা করলে ধরেন হয়তো কোনো কারণে আমাদের অ্যাক্সেসটা ভুল হয়ে গেছে, এই ইমেল না অন্য ইমেল, অথবা ইমেল লিখতে আমরা ভুল করেছি, এটা যদি হয় এরকম কোনো কিছু হয় সেক্ষেত্রে আমরা এখানে রিমুভে ক্লিক করলে এই অ্যাক্সেসটা রিমুভ হয়ে যাবে। তো এখন কাজ কি, এখন কাজ হচ্ছে যে এই ইমেল যাকে আমি অ্যাক্সেসটা দিছি সে অ্যাকসেপ্ট করবে, সে যদি অ্যাকসেপ্ট করে তখন এটা অ্যাক্সেস পেয়ে যাবে। তো আমরা ওই ইমেলে যাব, ওই ইমেলে গিয়ে দেখি ইমেল আসছে কিনা। হ্যাঁ, এই যে গুগল অ্যাডস দেখেন ইমেলে চলে আসছে। অ্যাক্সেস যখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে আমাকে অ্যাক্সেস পাঠাইছে, এই যে আইডি এটা বলছে, এখন আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এখানে শুধুমাত্র ইমেলটাতে আমি অ্যাকসেপ্ট করে নিব। অ্যাকসেপ্ট করে কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে এখন দেখেন আমি কিন্তু অ্যাক্সেসটা পেয়ে গেছি। মানে আমার এই ইমেইলে এই যে এখানে দেখেন ইমেল যেটা দিছি ওখানে দেখি, এই যে দেখেন ইমেল কোনটা দিছি, এই যে এই ইমেল, এই ইমেইলে আমার অ্যাক্সেসটা এই ইমেইলে চলে আসছে। এই যে আমি অ্যাক্সেসটা পেয়ে গেছি, আমি অলরেডি যখন অ্যাকসেপ্টে ক্লিক করেছি আমি কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে পারছি, তার মানে আমি অ্যাক্সেসটা পেয়ে গেছি। এবার আমরা ওখানে আমাদের যেখান থেকে অ্যাক্সেস দিছি ওই অ্যাকাউন্টে যাই। ওখানে আসার পরে এবার দেখেন আমরা এটাকে যদি রিফ্রেশ করি, এই যে রিফ্রেশ করার পরে এখন দেখেন আমি কি কি অ্যাক্সেস দিছি। এই ইমেলকে আমি এত তারিখে এই যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিছি, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিয়েছি, ইনভাইট কে করছে সেটাও দেওয়া আছে, এবং এখন আমি রিমুভ করে দিলে ইচ্ছে করলে আমি রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, ধরেন আমি যাকে অ্যাক্সেস দিছি তার কাজ শেষ হয়ে গেছে, তখন আমি তাকে রিমুভ করে দিতে পারবো। এখন আরেকটা হচ্ছে যে ধরেন আমাদের আরেকটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা এখানে অ্যাডমিন অ্যাক্সেসটা দিতে সময় আমরা ভুল করে ফেলেছি, তাকে আমি হয়তো স্ট্যান্ডার্ড অ্যাক্সেস না দিয়ে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিছি, অথবা বিলিং অ্যাক্সেস দিয়ে দিছি, সেগুলো যে কোনো একটা কিছু দিয়ে দিছি। দেওয়ার কারণে এখন আমাদের এটাকে রিমুভ করার কোনো প্রয়োজন নেই, আমরা এখানেই সেটা চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে যে এখানে এই যে অ্যাডমিন অ্যাক্সেস অথবা কোন অ্যাক্সেস আমরা যদি দিতে চাই, যে অ্যাক্সেসে দিতে চাই এখান থেকে সিলেক্ট করে দিলেই বাস আমাদের হয়ে যাবে। এটাই হচ্ছে যে আমাদের অ্যাক্সেসের বিষয়। এবার আসেন আরেকটা বিষয় আমাদের এখানে সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে ধরেন আমি অ্যাক্সেস দিতে গেলে সেক্ষেত্রে হয়তো বা এখানে বলবে যে
এই যে ধরেন এখানে আমি যখন অ্যাক্সেস দিতে যাব সেই ক্ষেত্রে এখানে তারা হয়তো বলবে যে দিস ডোমেন ইউ ক্যান নট অ্যাক্সেস দিস ডোমেন, এরকম কিছু লেখা আসতে পারে, মানে আপনার যে ইমেলটা আপনি দিচ্ছেন সেই ইমেলটা নিচ্ছে না। এটার পিছনে কারণ হচ্ছে যে আপনি এখানে সেটা আগে সমাধান করে নিতে পারবেন। এখানে দিতে গেলে এখানে সিকিউরিটিতে ক্লিক করেন। সিকিউরিটিতে ক্লিক করার পরে আপনি একটু নিচে আসেন, এই যে অ্যালয়েড ডোমেন, এই যে অ্যালয়েড ডোমেইনস, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু কোনো মানে অ্যাক্সেস কি অ্যাক্সেস দিবেন সেটা আপনি নির্দিষ্ট করে দেন, এবং শুধুমাত্র আপনি যদি gmail.com দেন, আমি gmail.com দিয়ে দিই, এখন সেভ যদি দিয়ে দেন সেক্ষেত্রে আপনার এখানে আর ওই জিনিসটা, এই যে আমি যখন আবার অ্যাক্সেস দিতে যাব তখন আর এই বিষয়টা এখানে আসবে না। এটা হচ্ছে যে সমাধান। আবার সামারি আকারে বলছি, হয়তো বুঝতে না পারলেন। যদি আপনি ইমেল অ্যাডমিন অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে হয়তো কোনো সময় আপনার ইমেল অ্যাক্সেসটা নিচ্ছে না, এখানে বলতেছে যে ইমেলটা আপনি দেওয়ার সাথে সাথে তারা হয়তো বলতেছে যে ইউ ক্যান নট অ্যাক্সেস দিস ডোমেইন। যদি এই কথাটা আসে সেক্ষেত্রে আপনি সিকিউরিটিতে যাবেন, সিকিউরিটিতে গিয়ে এখানে অ্যালো ডোমেইনস এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে ডোমেইনটা হচ্ছে যে আপনি ওই যে মেইলটা দিবে, যে মেইলে অ্যাক্সেস দিবেন সেই মেইলে ডোমেইনটা দিয়ে দিবেন। সেই মেইলটা যদি হয় আপনার জিমেল, তাহলে gmail.com দিবেন, মানে হচ্ছে যে যেটা ডোমেইনটা যেটা থাকে ওটা দিয়ে সেভ করে দিবেন, তারপরে আপনি অ্যাক্সেস দিবেন, অ্যাক্সেস হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা অ্যাক্সেসগুলো দিতে পারি। তো পরবর্তী ভিডিওতে আমরা টুলসগুলো বিস্তারিত আলোচনা করব এবং অ্যাডস কীভাবে রান করতে হয় এবং কিওয়ার্ডগুলো কীভাবে রিসার্চ করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।